আসসালামু আলাইকুম ইনাসান। কি অবস্থা, সবাই কেমন আছে আপনারা? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো জব ভিসা নিয়ে। যারা জব ভিসায় জাপানে আসতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা। কেউ কেউ আমাকে কোশ্চেন করে, বিশেষ করে আমার একটা বড় ভাই আমাকে বলল যে কিভাবে জাপানে জব ভিসায় আসবো। আসলে জাপানে আসতে হলে জব ভিসায় কয়েকটা ক্যাটাগরি আছে, এগুলো ফলো করতে হবে। প্রথমত, আপনি যদি আসতে চান লো লেভেল থেকে, আপনি টিআইটিবিতে আসতে পারেন। এটা হচ্ছে টিআইটিবি ভিসা, যাকে বলি আমরা লেবার ভিসা। তারপর আছে আপনার এসএসডাব্লিউ ভিসা। এসএসডাব্লিউ ভিসা হচ্ছে যে আপনার, আহ, মনে করেন যে আপনি N5 N4 পাস করছেন জেএফটি পরীক্ষায় বা জেএলপিটি, তাদের জন্য এটা এটা একটু লেভেল উপরে। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব ভিসা। আবার টিটিসির আন্ডারে যারা আসে, ইন্টারন্যাশনাল জব ভিসাটা হলো যারা অনার্স শেষ করে, ইন্টারন্যাশনাল জব ভিসা মানে হচ্ছে যে যারা অনার্স শেষ করে জব খুঁজতেছে বা জাপানে আইসা ডিরেক্ট জব করবে অনার্স সার্টিফিকেট শো করে কোম্পানির আন্ডারে। তো তারা N5 বা N4 করে করতে পারে, স্বাভাবিক। N4 করলে ভালো, N5 করেও আসতে পারবে তারা। N5 জেএলপিটি একটা ভালো পরীক্ষা দিয়ে আপনি একটা এজেন্সির মাধ্যমে, মানে এজেন্সির শরণাপন্ন হয়ে কোম্পানি সিলেক্ট করে আসতে পারেন, বা নিজে নিজেও প্রসেসিং করা যায়। এখন আপনার আই এম জাপান, এটা ভিসা। এটা হচ্ছে যে আপনার যারা টিটিসিতে পড়ে সরকারিভাবে, তাদের জন্য মূলত এই ভিসাটা। আপনি যদি টিটিসিতে পড়েন, ওখান থেকে আপনার N5 পড়াবে, N4 পড়াবে। তারপর একটা মানে আর্মির যেভাবে একটা ট্রেনিং দেয় সকাল থেকে উঠে, যেভাবে করে রেগুলারলি, ওইগুলো একটা ট্রেনিং দেওয়া হবে, প্লাস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। এগুলো দেওয়ার পর আপনার এখানে এটা কোম্পানি সিলেক্ট করে এখানে পাঠাবে। মূলত সবগুলাই ইন্টার পাস লাগবে, বিশেষ করে ইন্টার পাস লাগবে। আগে আমি শুনছিলাম যে টিএটিভি ভিসা, যেটা হচ্ছে লেবার ভিসা, এটা এসএসসি পাস করলে হয়। এটা আমি আসলে এখনো পূর্ণাঙ্গভাবে শিওর না যে আসলে N5 বা এসএসসি পাস করে আসা যায়। আচ্ছা, এটা আমি পরে জেনে আপনাদের জানাচ্ছি, সমস্যা নেই। এখন কথা হচ্ছে সবগুলা ইন্টার পাস লাগবে। আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব ভিসা, এটা আপনার অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে এখানে কোম্পানি সিলেক্ট করে তারপর আপনি এসে জব করতে পারেন ডিরেক্ট শাহিনী হিসেবে আর কি।